লাইট প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হলো জঙ্গলমহল উৎসব। আউশগ্রাম ২ নম্বর ব্লকের কোটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দশম বর্ষ এই জঙ্গলমহল উৎসবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা শাসক আয়েশা রানিয়ে, জেলা পুলিশ সুপার সায়ক দাস সহ অন্যান্যরা। এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গদের সংবর্ধনা জানাবার সময় তাদের মাথায় শালপাতার তৈরি মুকুট পরিয়ে দেন আদিবাসী সম্প্রদায়ের মহিলারা। এই দিনের অনুষ্ঠান মঞ্চে থেকে আউশগ্রাম ২ নম্বর ব্লকের আদিবাসী সম্প্রদায় মানুষদের হাতে তাদের বাদ্যযন্ত্র তুলে দেন জেলা শাসক আয়েশা রানী এ, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা পুলিশ সুপার সায়ক দাস সহ পদাধিকারী ব্যক্তিরা। পাশাপাশি আউশগ্রাম ব্লকের শিক্ষা ফিরিয়ে আনতে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পাঠ্যপুস্তক। খেলাধুলার জন্য এলাকার সমস্ত ক্লাবগুলোকে দেওয়া হয় 2টি করে ফুটবল। এই দিনের অনুষ্ঠানে জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, একটা সময় এখানকার মানুষজন অনাহারে দিন কাটিয়েছিলেন। তাদের ক্ষুধা নিবারণের জন্য তারা পিঁপড়ের ডিম খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করেছিলেন। জঙ্গলমহলের মানুষজনরা শিক্ষা কি জিনিস তা তারা জানতেন না। তারা মাওবাদী হতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য শাসন করার পর থেকে এই এলাকার উন্নয়ন ফিরেছে। এই এলাকার মানুষজন এখন ওই সমস্ত কুকর্ম ভুলে গিয়ে তারা পড়াশোনার মনোযোগী হয়েছে। মুখ্যমন্ত্রী এই এলাকার মানুষজনদের সমস্ত রকম সহযোগিতা করছে বলে জানান শ্যামাপ্রসন্ন লোহার। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। আপনারা আগে পেপারে প্রায় পড়তেন জঙ্গলমহলের সমস্যা নিয়ে, কখনো উইপোকা খেয়ে তারা জীবন কাটাচ্ছে জঙ্গলমহলের বাসিন্দারা। অনাহার, কাজ নেই, পড়াশোনা করতে পারছে না সেখানকার এলাকার বাচ্চারা। উনি সেই সমস্যা মিটিয়েছেন। জঙ্গলমহলের যে কারণে মাওবাদী তৈরি হতো সেই মাওবাদীর সমস্যা মিটিয়েছেন উনি জঙ্গলমহল এলাকা থেকে। জঙ্গলমহলে উনি আসার পরেই পুলিশের কনস্টেবল পদে অনেক নিয়োগ দিয়েছেন, আপনারা অনেকেই জানেন সে খবর। যার ফলে জঙ্গলমহল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছিল অনেক কিছু পরিবার। কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, স্বনির্ভর করেছেন জঙ্গলমহলের মহিলাদের। স্টুডেন্টদের পড়াশোনার জন্য যেমন বিভিন্ন স্কলারশিপ ব্যবস্থা করেছেন। অনুপ্রেরণা অনেক রকম স্কিমের জন্য যেভাবে চোখে দেখার মতো জঙ্গলমহলের যে উন্নয়নটা হয়েছে এবং জঙ্গলমহল উৎসবের মারফতে যারা হারিয়ে যাওয়া যারা শিল্পগুলো ছিল, আমাদের সংস্কৃতি ছিল, সেগুলো এই জঙ্গলমহল উৎসবের হাত ধরে ধরে আমরা ভালো করে ধরে রাখতে পেরেছি আর এবং নতুন প্রজন্মকে আমরা বোঝাতে পেরেছি। সেই জন্য এই জঙ্গলমহল উৎসবগুলো আমাদের জন্য খুব দরকার। আমাদের পূর্ব বর্ধমান জেলার এমনি আমরা সকলে বলে শস্য ভান্ডার, কিন্তু আমাদের আউশগ্রাম 1 নম্বর আর 2 নম্বর ব্লক অন্যরকম একটা জিওগ্রাফিক্যাল টেরাইন রয়েছে। এখানে আমাদের বেশিরভাগ আমাদের আদিবাসী মানুষরা বাস করেন। আপনারা সকলে জানেন আজকে দিনে আদিবাসী মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনেক রকম স্কিম চলছে। যে আয়োজন হয়েছে সেটা থেকে বিভিন্ন যে সরকারি প্রকল্প রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের কি কি সুবিধা রয়েছে সেগুলো সম্বন্ধে ভালো করে জানতে পারবেন। আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের যত কোয়ারিজ রয়েছে সেগুলোর কিন্তু আপনারা উত্তর পাবেন। এক সময় মাওবাদী ছিল জঙ্গলমহলের একটা বড় সমস্যা। মাওবাদী তৈরি হতো মূলত অভাবে তারও নয়, এলাকার শিক্ষার অভাবে। তো সেই সমস্যাগুলো উনি মিটিয়ে পশ্চিমবঙ্গ একটা সুস্থ জঙ্গলমহলকে একটা সুস্থ পরিষেবার মধ্যে নিয়ে এসেছেন এবং আজকে সেই জঙ্গলমহলের ছাত্রছাত্রীরা ভালো জায়গায় পড়াশোনা করছে, ভালো কর্মসংস্থানে যাচ্ছে, ভালো ব্যবসার দিকে যাচ্ছে এবং যার ফলে জঙ্গলমহলের সমস্যা আজকে অনেক কমে এসছে। আশা করি ওনার এইভাবে প্রচেষ্টায় আগামী দিনে জঙ্গলমহল আরও উন্নত হবে এই আশা রাখছি। বিক্রি করার জন্য সেরকমও ব্যবস্থা, সৃষ্টি মেলা রয়েছে, আমাদের সবলা মেলা রয়েছে। এই ধরনের অনেক বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী পড়াশোনা স্পেসিফিক যদি কোনো সমস্যা থাকে জঙ্গলমহলের, আমরা সেটাও আলাদাভাবে দেখবো। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করছি। যাদের এই ধরনের সমস্যা আছে আমরা সেটা খুব গুরুত্ব সহকারে সমাধানের চেষ্টা করব।